2025-এর ফার্স্ট ব্রাইডাল ডেট মানে 24 তারিখ। আর সব থেকে ইম্পর্টেন্ট ডেট, কারণ এই মাসে একটাই ডেট। আমিও সকাল সকাল বেরিয়ে পড়েছি। আর এখানে দেখো আমার এই ব্যাগটার চেন কেটে গিয়েছিল, তাই একজন সকালবেলা গিয়ে সারিয়ে আনলো সেটা। আর রিকো তো মানে কেউ বাড়ি থেকে বেরোলেই এত উত্তেজিত হয়ে পড়ে, মানে এক্সাইটেড হয়ে পড়ে প্রচণ্ড। আর এটা হচ্ছে সেদিনের আমার ফার্স্ট ব্রাইডের যেমন ডিম্যান্ড ছিল, হালকা গালে কলকা আর বুটি কপালে থাকবে, সমস্ত কিছু ফুলফিল করে জাস্ট শাড়িটা পরানো বাকি ছিল আর মাথায় ফুল, সেটা আমার অ্যাসিস্ট্যান্টকে রেখে আমি চলে আসি আমার সেকেন্ড ব্রাইডের লোকেশনে। এটা হচ্ছে আজকে আমার সেকেন্ড ব্রাইড। তুহিনা, কেমন কি লুক চাইছো বলো? শুধু হেয়ারটা আমি জানি। হ্যাঁ, বাকিটা হচ্ছে একদম তুমি পায়েলকে যেরকম টাইপের মেকআপ করেছিলে, খুব লাইট মেকআপের মধ্যে, সেই রকম টাইপেরই আমাকে তুমি করে। সেকেন্ড ব্রাইডের কি কি ডিমান্ড ছিল তোমাদের সাথে শেয়ার করলাম। আর এটা হচ্ছে সেকেন্ড ব্রাইডের ফাইনাল লুক। ফার্স্ট ব্রাইডের ফাইনাল লুক দেখাতে পারলাম না, বাট একটা ফটো তোমাদের সাথে আমি পরে শেয়ার করে দেব। আসলে ফার্স্ট ব্রাইডের একটু বসতে লেট হয়ে গিয়েছিল, নয়তো শাড়ি ড্রাপিংটাও আমার হয়ে যেত একদম টাইম টু টাইম। বাকি তিনটে ব্রাইডই সেদিন এত ভালো ছিল, প্রত্যেকেই মানে আমার সাথে ভীষণ কোঅপারেট করেছে, যার জন্য এত সুন্দর সুন্দর লুকগুলো ক্রিয়েট হয়েছে। আর থার্ড ব্রাইড, কেমন কি লুক চাইছো বলো? আর এটা হচ্ছে সেদিনের আমার শেষ ব্রাইড, একদম পুচকু ব্রাইড। ওকে ব্রাইডের থেকে আমার মানে পুচকি পুতুল বেশি লাগছিল, নিজেও বলছিল আমার তোমার ছোটোখাটো ব্রাইড আমি। তিনজনের লুকই একদম নিজের মনের মতো করে করার চেষ্টা করেছি। সবার যেরকম হেয়ার স্টাইলের ডিমান্ড ছিল, কলকার ডিমান্ড ছিল, সমস্ত কিছু ফুলফিল করেছি। দিন শেষে এটাই আমার কাছে সব থেকে বড় পাওয়া। এবং আমি এসে সেজে নিয়েছি কারণ আমার ছিল সেদিন বিয়ে বাড়ি। আর আমাকেও কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে খুব তাড়াতাড়ি। বাই।